আজকে বানিয়ে নিলাম গুড়ের পাকা। তাই কীভাবে বানাচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন, আর ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। এবারে ভিডিওটা শুরু করি। পাকানোর জন্য গরম জল করে নিচ্ছি, এতে গুড়টাকে গুলব। ঠান্ডাতে গুড় গোলা যাবে না। পাকানোর জন্য জলটাকে গরম করে নিচ্ছি। জলটা খুব গরম হয়ে গেছে, বাষ্পতে আমার ক্যামেরাও চাপা পড়ে যাচ্ছে। ওই গরম জলেই একটু একটু করে গুড়টাকে ঢালবো। আছে খেজুরের গুড়, চিনি দিয়ে আগেরবারে করেছিলাম, তাই এবারে গুড় দিয়ে একবার করে দেখব খেতে কীরকম লাগে। গরম জলে গুড়টাকে দিয়ে দিয়েছি। এবারে এই গুড়েতেই দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো একটু পানমৌরি, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এবারে এতে দিয়ে দেবো আটা। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই চালের গুঁড়োটা এবারে দেব। এতে অল্প অল্প করে মেশাবো। এই গুড়ের সঙ্গে আটাটাকে ভালো করে মিক্স করে নেব। চিনি দিয়ে তো অনেকবারই খাওয়া হয়েছে এই শীতে, তাই জন্য এবারে গুড় দিয়ে একবার করে দিচ্ছি, খেতে কীরকম লাগবে আর বা হবেও কি তাও জানি না। দেখা যাক কি হয়। ভালো করে এরকম করে গুলে নেব, কোনো ডলা না পাকিয়ে থাকে। এবার এতে আর 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। 1 কাপের মতো ময়দা দিয়েছি। ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নেব চালের গুঁড়োর সঙ্গে আর গুড়ের সঙ্গে। খুব ভালো করে ফেটাতে হবে, কোনো ডলা না থাকে। আর খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। ব্যাটারটা খুব ভালো করে গুলে নিয়েছি। কিভাবে গোলা হয়েছে বোঝা যাবে, এই যে থাকে থাকে যদি পড়ে খুব সুন্দরভাবে, তাহলে বুঝবো যে ভালো করে ব্যাটারটা গোলা হয়েছে। এবার এটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব একটু নরম হবার জন্য। কোনো ডলা নেই, আধ ঘন্টা রেস্টে রাখবো। গ্যাসে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে, ভাপ উঠছে। এবারে এতে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা একটু করে কাপে করে নিয়ে দিয়ে দেবো। এরকম একটা বাটিতে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দেবার সাথে সাথে লাল হয়ে গেছে। ফুলে উঠছে মাঝখান দিয়ে। গুড়ের পিঠে বলে এটা লাল দেখাচ্ছে। পিঠ উল্টে দিয়েছি, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। তেলটা টপাতে দেবো, আরও একটা দিয়ে দেব। ওটা হতে হতে এটা তেল টপে যাচ্ছে, এটাকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এরকম করে আমি পিঠেগুলোকে সব ভেজে নেব। আস্তে আস্তে মাঝখান দিয়ে ফুলছে।
এরকম করে আমি সব পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। কিন্তু দেখে তো মনে ভালো লাগছে না, লাল লাল হচ্ছে, গুড়ের বলে সাদা হচ্ছে না। চিনির পাকানগুলো খুব দেখতে সুন্দর হয়, কিন্তু এগুলো দেখতে খুব একটা ভালো লাগছে না। এক পিঠ উল্টে দেব। এরকম করে আমি সব পিঠেগুলোকে ভেজে নেব। গুড়ের পাকানগুলো বানিয়ে নিয়েছি। দেখতে এরকম হয়েছে, দেখে পছন্দ হবে না কিন্তু খেতে ভালোই লাগছে।